রাজস্ব আয়ের দায়িত্বে থাকা সংস্থা এনবিআর এর চেয়ারম্যান কে হবেন তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। সব আলোচনা ছাপিয়ে সোমবার রাতে এনবিআর এর কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য আহসান হাবিবকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেয়া হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ পায় এনবিআর। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআর এর দায়িত্ব গ্রহণ করেন আহসান হাবিব। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, কাঙ্ক্ষিত পরিমাণে রাজস্ব আদায় এনবিআর এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায়টা সততা, আন্তরিকতার সাথে, দক্ষতার সাথে সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকবো। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। এ সময় দেশের 18 কোটি মানুষকেই সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নবনিযুক্ত চেয়ারম্যান। বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে। আমরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি তার দায়িত্বটা সততা, আন্তরিকতার সাথে কাজ করে এবং এটার যদি এটার যদি যোগ করা হয় তার ফলাফলই হলো দেশের উন্নতি। গতকাল 29শে জুন এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হয়। তার শেষ কর্মদিবসেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।